नमस्कार আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আর আজকে তোমার সাথে একটা রেসিপি শেয়ার করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আজকে রেসিপিতে রয়েছে কলার একটি রেসিপি, কাঁচকলার একটা রেসিপি। তো দেখো বন্ধুরা, শুরু করলাম রেসিপিটি। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে 4টা কাঁচকলা নিয়েছি, এখানে একটা বড় দেখে পেঁয়াজ নিয়েছি, এছাড়া বেগুন আর আলু নিয়েছি। এই সবজিগুলো দিয়েই কিন্তু আজকে কাঁচকলার একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব। তো দেখো বন্ধুরা, প্রথমে মশলাটা শেয়ার করি। এখানে রয়েছে ফুটন, এছাড়া রয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর রয়েছে তেজপাতা। আর এখানে মশলাতে রয়েছে অল্প করে 2-3টে কুচো আর কি দারুচিনি, এছাড়া সর্ষে, গোটা সর্ষে, আর রয়েছে আদা, আর এখানে রয়েছে পোস্ত। তো চলো বন্ধুরা, প্রথমে এই মশলাগুলোকে আমি বেটে নিই আর তোমার সাথে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সমস্ত মশলাগুলোকে বেটে নিয়েছি। এই যে এটা হচ্ছে পোস্ত বাটা, আর রয়েছে সর্ষে ও দারুচিনি বাটা। আর দারুচিনি কিন্তু আমি একদম অল্প করে দিয়েছি, তোমরা অল্প করেই দেবে। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, গোটা পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে এই যে কাঁচকলা আর আলুটাকে কিন্তু আমি একসঙ্গে কেটে নিয়েছি। এছাড়া যে এইভাবে একটু লম্বা লম্বাভাবে কাঁচকলাগুলো কেটে নিয়েছি, আর আলুগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এবার বেগুনটা শেয়ার করি, বেগুনটা কীভাবে কেটেছি। তো দেখো বন্ধুরা, যে বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি, আর বেগুনটা কিন্তু আলাদাভাবে কেটে রাখতে হবে। এবার মশলাতে শেয়ার করি, এই যে মশলা তোমাদের দেখিয়েছি, আর এখানে কিন্তু আদাটাও বেটে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করি। তো দেখো বন্ধুরা, প্রথমে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, আর আমি রান্নাটা না সরষের তেলেই করেছি। এখানে তোমরা সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো বন্ধুরা, সরষের তেলের উপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, তেজপাতা, এছাড়া রয়েছে ফুটন আর জিরে, গোটা জিরে দিয়ে একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই যে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ কুচিগুলোকে ভেঙে ভালো করে কিন্তু ভেজে নেব কিছুক্ষণ, এভাবে নাড়াচাড়া করে। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো আদা। তো দেখো বন্ধুরা, এই যে অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এবার কিন্তু আমি আদাটা দিয়ে দিচ্ছি। এবার আদাটার সঙ্গে কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর আদাটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ না হলে আদার যে কাঁচা ফ্লেভার থাকে সেটা কিন্তু উঠবে। তাই জন্য আমি ভালো করে তেলে দিয়ে কিন্তু আদাটাকে সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার আদাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা আর আলু। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সমস্ত কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গেই। দিয়ে দেওয়ার পর এখানে আমি একটু নেড়ে নিচ্ছি। তার আগে কিন্তু আমি এখানে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা পরিমাণ মতো ঢুকে যায়। তো দেখো বন্ধুরা, নুনটা দিয়ে তারপরে আমি কিছুক্ষণ এভাবে সবজিটাকে নেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে হালকা করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সবজিগুলোকে অনেকটা ভেজে নিয়েছি। এই যে দেখো, কাঁচকলা আর আলুটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এছাড়া পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবেই ভাজা হয়েছে প্রথমে, কিন্তু না হলে এখানে একটু বেশি করে ভাজার জন্য পেঁয়াজটা চুঁয়ে গেত, তাই জন্য আমি প্রথমে কিন্তু হালকা করে ভেজেছিলাম পেঁয়াজটাকে। তো দেখো বন্ধুরা, এবার আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু কাঁচকলা আর আলুটাকে অনেকটা ভাজা হওয়ার পর কিন্তু আমি বেগুনটা এখানে অ্যাড করেছি। তো দেখো বন্ধুরা, বেগুনগুলো দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়েই কিন্তু আমি সবজিগুলোকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। তো ফাইনালি হয়ে গিয়েছে অনেকটা ভাজা। এই দেখো, অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে মশলাটা দেব। এখানে কি মশলা দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে সর্ষে বাটা, এছাড়া অল্প করে বাটা দারুচিনি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু পোস্ত অ্যাড করব না, পোস্ত সবে লাস্টে দেব। না হলে এখানে প্রথমে দিলে কিন্তু অতটা টেস্ট থাকবে না, পোস্তর যে টেস্টটা সেটা পাওয়া যাবে না, সেই জন্য কিন্তু আমি লাস্টে দেব। তো দেখো বন্ধুরা, প্রথমে সর্ষে বাটাটা দিয়ে এবার কিছুক্ষণ মশলাটাকে আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর জল দেব না এখানে, কারণ কাঁচকলাটা জল কেটে যাবে, সেই জন্য আমি জলটা একটু দেরি করেই দেব। তো প্রথমে আমি সর্ষের সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এভাবে মশলাটাকে। তো দেখো বন্ধুরা, অলরেডি মশলার সঙ্গে সবজিটা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। একবারেই কিন্তু জলটা আমি দিচ্ছি একটু বেশি করে, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো
জলটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচকলা একটু বেশি করে জল দেবে, কারণ কাঁচকলা কিন্তু জলটা টানে, সেই জন্য একটু পরিমাণে বেশি করে জলটা দেবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমি সবজিগুলোকে ফুটিয়ে নিয়েছি, আর দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে অনেকটা জল রয়েছে কিন্তু, আর সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এবার আমি দিয়ে দেব শেষ মশলা, অর্থাৎ এখানে দিয়ে দেব পোস্ত বাটা, যেটা আমি প্রথমেই তোমাদের শেয়ার করছি যে পোস্তটাকে আমি বেটে রেখেছিলাম, এখানে কিন্তু পোস্ত বাটাটা দিয়েছি। তো দেখো বন্ধুরা, পোস্ত বাটাটা দিয়ে এবার মশলাটাকে মানে সবজিগুলোকে একটু ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নিয়ে অল্প করে এই জলটা একটু মারা গেলে তো এবার আমি তুলে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি হয়ে গিয়েছে। আর অল্প কিন্তু জল রাখতে হবে, কারণ কাঁচকলা কিন্তু জলটা টানে, সেই ক্ষেত্রে একটু অল্প পরিমাণে ঝোলটা রেখে দিয়ে কিন্তু আমি তুলে নেব। তো ফাইনালি আমি কাঁচকলার রেসিপিটি তুলে নিয়েছি, আর দেখো কত সুন্দর একটা রেসিপি কমপ্লিট। এই রেসিপিটি বানানো যায়, আমি শিওর হয়ে বলতে পারি যে কোনো মাছ মাংস কোনোটাই কিন্তু লাগবে না, একটা তরকারিতে কিন্তু আরামসে ভাত খাওয়া যাবে। তো ফাইনালি এই কাঁচকলার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।